ছাত্র জনতার বুকের রক্ত তার লেনদেনের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন। আমরা স্মরণ করতে চাই আপনারা একত্রিত হয়েছেন যাদের অবদানের জন্য, সেই সকল জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে এবং যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 2009 সালের ফেব্রুয়ারি মাস 25 তারিখ যখন পিলখানায় অস্বাভাবিক কিছু নড়াচড়া হচ্ছিল, তার 3 ঘন্টা আগে ভোর 6টার সময় বাংলাদেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেড অ্যালার্ট জারি করে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, বাংলাদেশের গণমাধ্যমে আসার আগে কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে। এটি কিভাবে সম্ভব? এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের 2টি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং। এরপর বহু জল গড়িয়েছে, বহু কিছু হয়ে গেছে, বিচারের নামে প্রহসন, নতুন আইনের প্রবর্তন, সবকিছু হয়েছে। স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ রাইফেলস, তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে বাংলাদেশের নাম দিয়ে। এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর, একই সাথে নির্মম। এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারিতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, আপনি বাংলাদেশে এসে প্রথম কথাটি বলেছিলেন আমার প্রাথমিক নিয়োগকর্তা হলো এদেশের ছাত্র সমাজ। আমি এই ছাত্র সমাজের একজন অংশীদার হিসেবে বলতে চাই, বাংলাদেশের 17 কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা,
তার প্রতিফলন ঘটার কথা ছিল কমিশনের মাধ্যমে, কিন্তু সেই কমিশনে আমরা শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি। আপনারা সেই কমিশনের কার্যপরিধির 2-1 ধারায় বলেছেন যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আমরা বলতে চাই একটি বিডিআরও, একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ভাব। যদি আপনারা কোনো টাল বাহানা করেন, তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, কেউ যদি না আসে আমরা যাব, আপনার কার্যালয় ঘেরাও করা হবে। ছাত্র জনতার বুকের রক্ত তার ভেন্ডের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি। আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে 57 জন অফিসার, 10 জন মিডিয়া সদস্য, 7 জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট 74 জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি, 2009 সালের 26 ফেব্রুয়ারি ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন, তাদের মধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবার এবং প্রশিক্ষণগত 76তম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনারা জানেন আগামীকাল কোর্টে শুনানি আছে। আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। যে ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমরা আপোষ করব না। আগামীকাল 9 তারিখ কোর্টে বিস্ফোরক মামলা সহ সকল মিথ্যা মামলায় যারা নিরপরাধ বিডিআর সদস্য আছেন তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে। 4 নম্বর,
রিমান্ডের নামে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। 5 প্রজ্ঞাপনের 2-1 ধারা বাতিল করে কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। 25 ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত তো? আপনারা সবাই আছেন? আপনারা সবাই আছেন?